শতাংশ আসনে সেখানে বলা যায় নমিনেশন জমা দিতে দেয়। আর আজকে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে ওনার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য 100% পঞ্চায়েত দখল করার লক্ষ্যে 11 বাহিনী, রাজ্য সরকার, দলদাস পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন একে ব্যবহার করার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেস সহ যে এই রাজ্যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলি সামান্য যে কয়টা আসলে নমিনেশন দিতে পেরেছে সেই জায়গায় মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে, যাতে মানুষ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে। আমরা নিশ্চিত যদি মানুষ নির্বাচক মণ্ডলী যেই জায়গায় নির্বাচন হবে সেই জায়গায় নির্বাচক মণ্ডলী যদি ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে, তাহলে যেই আসনগুলিতে নির্বাচন হবে সেই সমস্ত আসনে বিজেপি দলের পরাজয় নিশ্চিত। এটা সম্পর্কে আমরা আমাদের কোনো সন্দেহ নেই, সে যে জায়গায় পরাজয় নিশ্চিত। এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের অগণিত দলীয় কর্মী, সমর্থক, দরদি বন্ধু যারা আছে, এছাড়া গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আছে, তাদের যারা দলীয় কর্মী, সমর্থক বন্ধু আছে, সকলের কাছে আবেদন করছে ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করার জন্য। দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, আমাদের রাজ্য, এই রাজ্যটাকে রক্ষা করার জন্য, রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা, অবর্ণনীয় অবস্থা, এই অবস্থার হাত থেকে, দুঃশাসকদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য, লুটপাটকারীদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ ষড়যন্ত্র গড়ে তোলার জন্য আহ্বান করছি, যার মধ্য দিয়ে এই জাতি শুদ্ধ এই সরকারটাকে বিসর্জন দেওয়া যায় সেই ব্যবস্থা গড়ে তোলার জন্য আহ্বান করছি। এর ফলে এর মধ্য দিয়ে রাজ্যের মানুষের মঙ্গল সাধিত হবে, এর অন্যথা হলে পর আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এই কথাগুলি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের অবগত করার জন্য আমাদের